হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের শেয়ার করে দেখাবো গরম পানিতে রুটি দিয়ে একটা মজাদার নাস্তা বানানো। এটি খেতে অসম্ভব মজার হয়। বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন বা সন্ধেবেলা স্ন্যাক্সে বানাতে পারেন। এই রেসিপিটি বানানোর জন্য এখানে একটা বড় সাইজের বোল নিয়েছি, তাতে দিয়ে দেবো একটা ডিম। আপনারা বেশি বানাতে চাইলে পরিমাণ সব কিছুর বাড়িয়ে দিতে পারেন। এবার স্বাদ অনুযায়ী লবণ দিলাম আর 1 চামচ চিনি দিলাম। এবার চিনি, লবণ আর ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। যখন দেখবেন ডিমটা সাদা হয়ে এসছে তখন আর ফেটানো লাগবে না। ঠিক এরকম পর্যায়ে দিয়ে দেব 1 কাপ ময়দা। আপনারা চাইলে আটাও দিতে পারেন। 1 কাপ মানে এখানে 120 গ্রাম ময়দা আছে। এবার ময়দাটা দিয়ে ডিমের সাথে ভালো করে একটা স্মুথ ডো বানিয়ে নেব। তার আগে এখানে 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এবার ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করে নিলাম। দেখুন এরকম, যেরকম রুটির ডো তৈরি হয় সেরকমই বানাতে হবে। এবার ঢেকে 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, ডোটা সেট হয়ে গেছে। এবার ডোটা একটুটা মাখিয়ে নিলাম। এবার কিচেন স্ল্যাবটা ভালো করে পরিষ্কার করে তেল মাখিয়ে নিয়েছি। এবার ডোটার থেকে আমি 4টে লেচি করছি। যেরকম রুটির লেচি হয় সেরকম করলেই হবে। ঠিক এরকম সাইজের 4টে লেচি করে এবার হাতের সাহায্যে গোল করে নিয়ে চ্যাপটা করে লেচির আকারে গড়ে নেব। দেখুন যেভাবে দেখাচ্ছি ঠিক এরকমভাবে। এবার একটা লেচি নিয়ে রুটির মতন বেলে নেব। দেখুন বেলা হয়ে গেছে। ঠিক যেরকম রুটি বেলা হয় সেরকমই পাতলা করেছি। এবার গ্যাসের চুলায় একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি গরম করতে। এতে একটুটা 1 চামচ সাদা তেল দিয়ে দেব। তেলটা দিলে কি হবে, রুটিগুলো জলে দেওয়ার সময় একসাথে লেগে যাবে না। দেখুন জলটাও ফুটে এসছে। এই পর্যায়ে বেলে রাখা রুটিগুলো দিয়ে দিলাম। এবার বেশিক্ষণ রাখা লাগবে না, 30 সেকেন্ড মতো জলে রেখেই তারপরে তুলে নিতে হবে। এবার সঙ্গে সঙ্গেই একটা বাটিতে ঠান্ডা জল নিয়েছি, তাতে দিয়ে 5 থেকে 10 সেকেন্ড মতো রেখে ভালো করে জল ঝরিয়ে তুলে নেব। দেখুন হয়ে গেছে। এবার একটা ব্যাটার তৈরি করব। তার জন্য 1 টেবিল চামচ বাটার নিয়েছি আর 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। এবার বাটার আর সাদা তেলটাকে একটা ব্রাশের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এই কাজটা চামচ দিয়েও করতে পারেন, আমি একবারে ব্রাশ দিয়েই করছি। দেখুন মিশিয়ে নেওয়া হয়ে গেছে, ঠিক এরকমই হবে। এবার বানিয়ে রাখা রুটিগুলোও ঠান্ডা হয়ে গেছে। এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানটাতে বাটার আর তেলের মিশ্রণটা লাগিয়ে নেব। দেখুন লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা রুটি প্রথমে দিয়ে দিলাম। দেওয়ার পর রুটির ওপর দিয়েও বাটার আর তেলের মিশ্রণটা লাগিয়ে দিতে হবে। তারপর আবার রুটি দিতে হবে। একইভাবে পরপর 4টে রুটি সাজিয়ে নিয়েছি। এবার ওপরের রুটিটাতেও ভালো করে একটুটা তেল আর বাটার ব্রাশ করে নিলাম। এবার একটা তাওয়া বসিয়ে নিয়েছি গ্যাসের চুলায়। এবার ফ্রাই প্যানটা দিয়ে ঢাকনা দিয়ে 20 মিনিট মতো বেক করে নেব। দেখুন 20 মিনিট হয়ে গেছে, কতটা ফুলেছে, নিচটাও লাল হয়ে গেছে, তা আপনারা দেখতেই পারছেন। এবার একটা প্লেটে সেই বানিয়ে রাখা বাটার আর তেলের মিশ্রণটা লাগিয়ে নিলাম।
এবার ফ্রাই প্যান থেকে রুটিটা নামিয়ে উল্টো করে নিয়ে আবার ফ্রাই প্যানে দিয়ে দেব। এভাবে কাজটা করলে অনেক সহজেই উল্টে যায়। আবারও বসিয়ে 10 মিনিট মতো ভেজে নেব, যাতে নিচটাও ভালো করে ভাজা হয়ে যায়। দেখুন 10 মিনিট পর ফিরে আসলাম, একদম পারফেক্টভাবে হয়েছে, একদম নরম তুলতুলে তৈরি হয়েছে, খেতে অসাধারণ হয়। এবার একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। যদি ভালো লেগে থাকে এই নতুন রেসিপিটি, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিওগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন কেটে দেখাচ্ছি তোমাদের। দেখুন ভিতরটা কি সুন্দর লেয়ার এসছে। এভাবে একবার রেসিপিটি বানিয়ে দেখতে পারেন, বাচ্চাদের নিশ্চয়ই পছন্দ হবে। আর কেমন লাগলো কমেন্টে জানাবেন আমাকে।